হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি রুটি করা। আজকে অনেক দিন পর রুটি করছিও আর শেয়ারও করছি আপনাদের সঙ্গে। খুব ইচ্ছে করলো। অনেক সময় আপনাদের সঙ্গে পরোটাও করেছি, আলুর পরোটা করেছি, রাগি রুটি করেছি, কিন্তু কখনো প্লেন রুটি করিনি। রুটি সবসময় উনুনে ভাজি, কিন্তু আজকে তো যেহেতু ইন্ডাকশানে করতে হচ্ছে। তো একদিন করেছিলাম, ভালোই হয়েছিল, খুব একটা ফোলেনি, কিন্তু আজকে আবার করছি বলে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে এই যে বেলছি, এখানে বেলে রাখছি, আর এখানে এই যে লেচি কেটে নিয়েছি। একটা পিঠ একটু ভালো করে হতে দিতে হবে, তারপরে আর একটা পিঠ। অনেককে দেখেছি এরকম কাপড় দিয়ে দিয়ে করতে, কিন্তু আমি কোনোদিন করিনি। আমি একদম ডাইরেক্ট উনুনেই সেঁকতাম, সেটাই আমার বেশি ভালো লাগতো। কিন্তু এখানে তো উপায় নেই, খেতে গেলে করতেই হবে। বাড়িতে রুটি, বাইরে থেকে রুটি কিনতে গেলে বিশাল দাম। হাওয়াটা বেরোচ্ছে এই দেখুন, ভালোই ফুলে গেল। এটা নিয়ে আমি একটা ছোট মতন করেছি, এই যে এর ওপর রাখবো, একটু ঘিও লাগিয়ে নেবো এর ওপরে। আর একটা দিয়ে দিই, আর একটাও হবে, একটা দিক হবে, তারপরে এই দিকে আমি, আমার রুটি একভাবেই ঘুরে যায়, কোনো হাত লাগাতে হয় না বেশি। একটু ময়দাটা নিতে হয়, ময়দা দিয়ে আমি রুটি বেলি। এই যে রুটি বেলাও হয়ে গেল। এটা যেমন একটা দিক হয়ে গেছে, একটা দিক উল্টে দিলাম। আর এটা আটাটা ঝেড়ে নেবো। এদিকে আর একটা লুচি এরকমভাবে পাকিয়ে নেব। সুন্দর করে লেচি পাকিয়ে নিলে রুটি বেলতে একদম কোনোই অসুবিধা হবে না, গোল হবে রুটি। ফুলছে রুটিগুলো আজকে তো। এইভাবে সব রুটিগুলো আমি করে নেব। এখানে এই রুটিটা একটু ঘি লাগিয়ে নেব, এখানে রাখলাম। একটু ঘি লাগিয়ে খেতে ভালোবাসে ছেলেমেয়েরা, তাতে রুটিটা নরমও থাকে। এইভাবে উল্টে দিলাম। এবার এটাও করে নেব। এইভাবে ঘিও লাগিয়ে নিলাম, জল আসছে। এখানে তাওয়াটা আসলে কমালেই ঠান্ডা হয়ে যাবে, রুটিটা ভালো ফুলবে না। ফুলছে না এমনিও খুব একটা ভালো। রুটি এইভাবে আমি রুটি করে দিলাম। ভালো লাগলে আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।